হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা সেম ড্রেস পরে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি আর আমার মেয়ের মামার বাড়ি। আমরা দুজনাই যাচ্ছি, বাসে যাচ্ছি। ওর বাবা যেতে পারবে না, কেননা খুব কাজের চাপ। না হলে আমরা বাইকেই যাই বেশি, কিন্তু মা মেয়ে যাচ্ছি তাই আমরা বাসে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা ট্রেন ধরবো শিয়ারা বাজারে। চলে এসেছি শিয়ারা বাজার। তো এখানে ট্রেনটা আসছে মোশাগ্রাম টু বাঁকুড়া পর্যন্তই যায় ট্রেনটা। তো আমার দিদিও যাবে, দিদিও এসছে। দিদি, আমি, আমার বোনপু, আমার মেয়ে, 4 জন যাব। তো আমরা ট্রেনে চাপবো এক্ষুনি। চেপে গেছি আমরা ট্রেনে সবাই। বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের আর যেখানে নামবো সেটা হচ্ছে শাসপুর রোড। নেমে ওখান থেকে টোটোয় 10 মিনিট লাগে। চলে এসেছি আমরা বাড়ি। তো মা, বাবা, আমার দিদি সব সজনে শাক পাততে উঠেছে ছাদে। ওই ছাদটা হচ্ছে একটা ছোটোখাটো একটা গোডাউন। সব আমাদের গ্রামে সব ধান টান রাখে ওই ছাদটায়। আর এটা আমাদের বাড়িটা। এই রুমটায় আমি আগে থাকতাম। তো এখনও এসে আমি এই রুমেই ঘুমাই। আমার মেয়ে আমি দুজনেই ঘুমাই। এটা বারান্দা, ডাইনিংয়ের মতো ছোটোখাটো ঘর খুবই। এটা আমার ভাইয়ের রুম। ভাইয়ের বউ থাকে না, ওরা বাইরে থাকে। ওরা অকেশনে মাঝে মাঝে বাড়িতে আসে, ওই জন্য বাড়িটা অতটা গোছা বাগা নেই। মা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত। একটা ছোটোখাটো মায়ের দোকানও আছে, মা এসব নিয়েই থাকে বেশিরভাগ। রান্না বান্নাও আছে, ওই জন্য মা অতটা ঘর গোছা বাগা করতে সময় পায় না। আমরা যখন যাই মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিই, কিন্তু একদিন গেলে তো আর ভালো লাগে না, মনে হয় একটু শুই বসি ঘুমাই, ওই জন্য আর করতে ইচ্ছা করে না। এখানে আমি ব্লগটা শেষ করলাম। টাটা।